আমাদের সমাজে ইসলাম বিদ্বেষী আছে, যারা ইসলামের মধ্যে রাজনীতি খুঁজে পায় না, যারা বলে ইসলাম হচ্ছে শুধুমাত্র ব্যক্তিগত ইবাদত কেন্দ্রিক একটি ধর্ম, এর মধ্যে না আছে রাজনীতি, না আছে সমাজবিজ্ঞান, না আছে রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি। কিন্তু আসলে তাদের অবস্থা হলে এমন, তারা ইসলাম নিয়ে গবেষণা করে কিন্তু চোখ বন্ধ করে। যদি তারা ইসলাম বিদ্বেষের চশমা চোখে না লাগিয়ে চশমাটা খুলে ইসলাম নিয়ে গবেষণা করত, তাহলে তারা একদম শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন ব্যবস্থার মধ্যেই রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা ব্যবস্থা, সংবিধান, দ্বন্দ্ববিধি সব কিছুই তারা পেত। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য কুরআন এবং সুন্নাহকে আমাদের সংবিধান হিসেবে প্রণয়ন করেছেন। এরপর সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি কুরআন এবং সুন্নাহকে তাত্ত্বিক এবং প্রায়োগিক দুই দিক থেকেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং প্রয়োগ করে দেখিয়েছেন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এর অধীনে পরিচালিত আল জামিয়া আস-সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী কর্তৃক আয়োজিত আজকের নবম বার্ষিক সালাফি কনফারেন্স 2025 এ উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ ও আমার সামনে বসা তাওহীদপন্থী ভাইয়েরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া বারাকা ফীকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত হয়েছেন আজকে আমাদের এই মুহূর্তে আলোচ্য বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শাসন ব্যবস্থা কেমন ছিল এবং খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু আনহুমের যুগে শাসন ব্যবস্থা কেমন ছিল তা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে আমরা বিজ্ঞ আলোচক সাহেবের কাছ থেকে জেনেছি যে ইসলাম অনেক আমাদের সমাজে ইসলাম বিদ্বেষী আছে, যারা ইসলামের মধ্যে রাজনীতি খুঁজে পায় না, যারা বলে ইসলাম হচ্ছে শুধুমাত্র ব্যক্তিগত ইবাদত কেন্দ্রিক একটি ধর্ম, এর মধ্যে না আছে রাজনীতি, না আছে সমাজবিজ্ঞান, না আছে রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি। কিন্তু আসলে তাদের অবস্থা হলে এমন, তারা ইসলাম নিয়ে গবেষণা করে কিন্তু চোখ বন্ধ করে। যদি তারা ইসলাম বিদ্বেষের চশমা চোখে না লাগিয়ে চশমাটা খুলে ইসলাম নিয়ে গবেষণা করত, তাহলে তারা একদম শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন ব্যবস্থার মধ্যেই রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা ব্যবস্থা, সংবিধান, দ্বন্দ্ববিধি সব কিছুই তারা পেত। আফসোসের বিষয়, ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কুরআনের নুসুস এবং হাদিসের নুসুসের কোনো জায়গায় ইসলামকে শুধু ধর্ম বলা হয়নি, প্রত্যেকটি জায়গায় ইসলামকে দিন বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। সব জায়গায় দিন শব্দ আসছে, আর দিন শব্দের অর্থ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে রয়েছে শাসন ব্যবস্থা। তো ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন ব্যবস্থা কেমন ছিল, এরপর খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু আনহুম তাদের শাসন ব্যবস্থা কেমন ছিল ইনশাআল্লাহ জানবো। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন একটি আদর্শ শাসন ব্যবস্থার মৌলিক কিছু উপাদান রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 6টি। ইনশাআল্লাহ আমরা জানবো। 1 নম্বর হচ্ছে নীতি নির্ধারক, যাকে আরবিতে মুশরি' বলা হয় বা শারি' বলা হয়। তো ইসলামী শাসন ব্যবস্থায় একমাত্র নীতি নির্ধারণ হচ্ছেন মহান আল্লাহ তাআলা। একমাত্র নীতি নির্ধারক মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার রচিত সংবিধান, এই অনুযায়ী শাসন ব্যবস্থা চলবে, কোনো মানব রচিত সংবিধান অনুযায়ী শাসন ব্যবস্থা চলবে না। দলিল কি? দলিল হচ্ছে এই, সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, হে রাসূল, আপনার প্রতি আমি কিতাব অবতীর্ণ করেছি। এই কিতাবের বৈশিষ্ট্য হচ্ছে পূর্বের কিতাবকে সত্যায়ন করে। সুতরাং আপনি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ কোরআনে কারীম, এই কোরআনে কারীমের বিধান অনুযায়ী আপনি শাসন কার্য পরিচালিত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করে দেওয়া হলো। আমরা বুঝলাম নীতি নির্ধারক একমাত্র আল্লাহ তাআলা। এক। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস,
এই হাদিসটি মুস্তাদরাকে হাকিমে আছে, শেখ আলবানী রহিমাহুল্লাহ সহিহ বলেছেন। এই হাদিসের মধ্যেও আমরা আল্লাহ তাআলাকে নীতি নির্ধারক হিসেবে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের কাছে আমি দুইটি জিনিস রেখে গেলাম, যদি আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে জীবনেও তোমরা বিপদগামী হবে না। এক নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ, দুই নাম্বার হচ্ছে সুন্নতি, আমার সুন্নাত। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইসলামী শাসন ব্যবস্থার নীতি নির্ধারক একমাত্র আল্লাহ তাআলা হবেন, অন্য কেউ হবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা একটু তুলনামূলক বিশ্লেষণ করি। বর্তমানে ইসলাম এর বিপরীত অন ইসলামিক যে তন্ত্র এবং মন্ত্র আছে সেইগুলোর সনদ কি একটু চিন্তা করি। আমরা দেখতে পাইলাম আমাদের ইসলামী শাসন ব্যবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের শাসন ব্যবস্থা, খোলাফায়ে রাশিদিনের যুগের শাসন ব্যবস্থা, সবগুলোর সনদ আছে, সবগুলোর ভিত্তি আছে। কিন্তু পক্ষান্তরে আমাদের দেশে প্রচলিত দুইটা শাসন ব্যবস্থা খুব জোরে সোরে প্রচার করা হয়। এক নম্বর হচ্ছে গণতন্ত্র, দুই নম্বর হচ্ছে সমাজতন্ত্র। এই দুই তন্ত্রের কোনো সনদ আপনি পশ্চিম কালো খুঁজে বের করতে পারবেন না। কারণ গণতন্ত্রের সনদ বেশির থেকে বেশি পৌঁছবে কার পর্যন্ত? আব্রাহাম লিঙ্কন পর্যন্ত। আর সমাজতন্ত্রের সনদ পৌঁছবে কার্ল মার্কস পর্যন্ত, এর বেশি আর যাবে না। অথচ এই দুইজন ব্যক্তি, প্রথম কথা হচ্ছে তারা ইসলামী না, তারা মুসলিম না। দ্বিতীয় কথা হচ্ছে তারা একদম সৃষ্ট মানুষ, তারা সৃষ্টিকর্তা না। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, একমাত্র বিধান প্রণয়নের, বিধান বাস্তবায়নের, বিধান পালন করানোর, শাসিত করার একমাত্র অধিকার লাগে তার, যিনি সৃষ্টি করেন। যিনি সৃষ্টি করেন তিনি একমাত্র বিধান প্রণয়ন করতে পারেন। যিনি সৃষ্টিকর্তা না, যিনি মানুষ, যিনি কার্ল মার্কস, যিনি আব্রাহাম লিঙ্কন, তিনি কখনোই নীতি নির্ধারণ করার যোগ্যতা রাখেন না। এক নম্বর গেল। দুই নম্বর মূলবাধার হচ্ছে শাসক, যোগ্য শাসক। নববী যুগের শাসন ব্যবস্থা, খিলাফত রাশিদার শাসন ব্যবস্থা, এই দুই শাসন ব্যবস্থায় আমরা যোগ্য শাসক পেয়েছিলাম। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ শাসক। কারণ একজন যোগ্য শাসকের জন্য যেই সকল গুণাবলী দরকার তার মধ্যে 5টি হচ্ছে উল্লেখযোগ্য। এই 5টি গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল পূর্ণ মাত্রায় বিদ্যমান। এক নম্বর হচ্ছে ইলম। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার পূর্বে যত মানুষ, যত আম্বিয়া রাসূল গেছে তাদের যে জ্ঞান আমাকে দেওয়া হয়েছে, আমার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জ্ঞানও আমাকে দেওয়া হয়েছে। এখন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে মানুষদের মধ্যে সর্বজ্ঞানী আর কে আছে? কেউ নেই। তাহলে ইলমের দিক থেকে তিনি সর্ব উপরে। এরপর 2 নম্বর গুণ হচ্ছে আল আমানা, আমানতদারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারিতার উদাহরণটা আমরা সকলেই জানি। যখন তাকে নবুয়ত দেওয়া হয়নি, এখনও নবুয়ত পাননি, তার আগেই তার এলাকার, তার ভূখণ্ডের শত্রু, যারা পরে শত্রু হয়েছিল মক্কার মুশরিকরা, প্রত্যেকে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপাধি দিয়েছে আল আমিন। এখনও নবুয়ত পাননি, তার আগেই তার উপাধি হচ্ছে আল আমিন। সুতরাং তিনি বিশ্বস্ত, তার মতো বিশ্বস্ত পৃথিবীতে আর কেউ নেই। 3 নম্বর হচ্ছে আসিদ, সত্যবাদিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সকল সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন তাদের প্রত্যেকেই হাদিস বর্ণনা করার সময় উল্লেখ করেন হাদ্দাসানা সাদিক আল মাসদুক, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সত্যবাদী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় সত্যবাদী মানুষদের মধ্যে আর কেউ ছিল না। 3 নম্বর গেল। 4 নম্বর গুণ হচ্ছে আল হিকমা, মানে প্রজ্ঞা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষদের মধ্যে সবচেয়ে বেশি প্রজ্ঞাবান বানিয়েছিলেন। এর উদাহরণের জন্য একটি ঘটনা যথেষ্ট। আমরা সকলেই জানি সুলহুল হুদাইবিয়ার সন্ধির ঘটনা। শুধু হুদাইবিয়ার সন্ধির ঘটনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্ধান্তের প্রতি অসন্তুষ্ট ছিলেন। অসন্তুষ্ট বলতে অর্থাৎ তিনি অন্তর থেকে মেনে নিতে পারছিলেন না। এই জন্য বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের পথে নেই? কেন আমাদের এই সিদ্ধান্তগুলো আমাদের বিপক্ষে আসলো? বেশিরভাগ সিদ্ধান্ত তাদের পক্ষে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ধৈর্য ধারণ করেছিলেন। এই সিদ্ধান্ত হুদাইবিয়ার সন্ধির সিদ্ধান্ত সম্পূর্ণ ছিল ইলম এবং হিকমতের সমন্বয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রজ্ঞার পরিচয় এখানেই পাওয়া গিয়েছিল। পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন এই সন্ধি শুধু সন্ধি নয়, এই সন্ধি হচ্ছে ফাতহে মুবিন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, আমি আপনাকে বিজয় দান করেছি, স্পষ্ট বিজয়। তাহলে কি বোঝা গেল? একজন যোগ্য শাসক হওয়ার জন্য লাগবে প্রজ্ঞা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বিদ্যমান ছিল। এরপরে আরেকটি গুণ যেটা যোগ্য শাসকের মধ্যে প্রয়োজন, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইনসাফ।
এই সম্পর্কে শুধু একটি ঘটনা বলবো। সহিহ বুখারীতে আসছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন হুনাইন যুদ্ধে যখন গনিমত তাকসিম করা হচ্ছিল, বন্টন করা হচ্ছিল, তখন বন্টন শেষে একজন লোক সে আপত্তি করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের সাথে বন্টন করেননি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবরটি পৌঁছলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামাই ইয়াদিল ইযা লাম ইয়াদিলিল্লাহু ওয়া রাসূলুহু, যদি আল্লাহ ইনসাফ না করে, যদি তার রাসূল ইনসাফ না করে, পৃথিবীতে কে আছে যে ইনসাফ করবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ইনসাফ, ন্যায়পরায়ণতা সবচেয়ে বেশি ছিল। তো এই 5টি গুণ একজন যোগ্য শাসকের মধ্যে থাকতে হয়। এই 5টি গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল। এই 5টি গুণের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টি বছর ধরে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেছেন, যার কারণে ফলে কি হয়েছে আমরা একটু দেখি। আরেকটি উপাদান হচ্ছে শাসিত জনগণ, নাগরিক, সাধারণ নাগরিক, একটি মৌলিক উপাদান। এখানে আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থার ফলে কত পরিবর্তন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে জাহিলি যে যুগ ছিল, এই যুগে 2 শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি নিষ্পেষিত, নির্যাতিত হয়েছে। 1 নম্বর হচ্ছে দাস দাসী শ্রেণী, 2 নম্বর হচ্ছে নারী শ্রেণী। এই 2 শ্রেণীর প্রতি সবচেয়ে বেশি বৈষম্য, সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাসন ক্ষমতা এসেছেন, তার শাসন ব্যবস্থার ফলে এই 2 শ্রেণী কোথায় থেকে কোথায় গিয়েছে। প্রথমে আমরা আসি দাসের ব্যাপারে। প্রথমেই বলে রাখি, ইসলাম বিদ্বেষীরা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আপত্তি তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাকি দাস প্রথা প্রণয়ন করেছেন, অথচ কথা একটাই যে আপনারা দয়া করে ইসলাম বিদ্বেষের চশমাটা খুলে তারপরে রাসূলের জীবনী সিরাত পড়ুন। সেখানে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাস প্রথা প্রণয়ন তো দূরের কথা, বরং তিনি তার পুরো জীবদ্দশায় 63 জন দাস এবং দাসীকে তিনি নিজ হাতে মুক্তি দান করেছেন। যিনি নিজে দাস মুক্তি দান করেন, দাস আজাদ করেন, গোলাম আজাদ করেন, তিনি কিভাবে দাস প্রথা প্রণয়নের কথা বলা যায়? এই কথাটি আত-তারাতিবুল ইদারিয়া কিতাবে আসছে। শেখ আব্দুল হাই আল কাত্তানি রাহিমাহুল্লাহ তিনি এই কথাটি বলেছেন, 63 জন। শুধু তাই নয়, আপনি যদি কোরআন এবং হাদিস খুলে দেখেন, সেখানে দেখবেন অনেকগুলো কাফারা আছে। কসমের কাফারা, জিহারের কাফারা, আরও ইত্যাদি কাফারা আছে। যে কাফারার মধ্যে অন্যতম একটি পদ্ধতি হচ্ছে তাহরিরুর রকাবা, গোলামকে আজাদ করতে হবে। কোথাও এমন নাই যে গোলাম বানাতে হবে, গোলাম প্রণয়ন করতে হবে, এমনটা নেই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থা ছিল দাস দাসীর মুক্তির শাসন ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শাসন ব্যবস্থা কখনোই দাস প্রণয়নের শাসন ব্যবস্থা ছিল না। এরপরে আসি মানবাধিকার। একজন মানুষ হওয়া হিসেবে যে অধিকার তার প্রাপ্য, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাসদেরকে দিয়েছিলেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের দাস এবং দাসী তোমাদের ভাই। লক্ষ্য করি আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রথমে দাস দাসীদের একটি সামাজিক পরিচিতি দান করলেন। একটা টাইটেল প্রয়োজন আছে, কারণ তাদের সত্তা বিক্রি হয়ে গেছে, এই জন্য তারা হীনমন্যতার শিকার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল আলামিন তিনি দয়া করে তাদেরকে একটি সামাজিক স্বীকৃতি দান করলেন। তিনি বললেন যে না, গোলাম নয়, দাসী নয়, বরং তোমাদের ভাই বোন। অথচ যারা ইসলামের উপর আক্রমণ করে, ইসলাম বিদ্বেষী যারা আছে, যারা সব সময় মানবাধিকারের ফেনা তুলে মুখ ভর্তি করে ফেলে, আপনি এদের কাছে গিয়ে দেখবেন, এদের খোঁজ খবর নিয়ে দেখবেন যে তারা দাস তো দূরের কথা, দাসী তো দূরের কথা, কাজের লোককে পর্যন্ত সমান চোখে দেখে না। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এরপরে তিনি বলছেন যে ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনে করে দিয়েছেন, কিন্তু তোমরা যেটা করবে সেটা হলো এই যে ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইউতইমহু মিম্মা ইয়াকুল, সে যা খায় তা থেকেই খাওয়াবে। যারা ইসলাম নিয়ে প্রশ্ন তুলে তারা কেউ এমনটা করে? আপনি খোঁজ নিয়ে দেখবেন যে দাস তো দূরের কথা, কাজের মানুষ সে তো দাস নয়, সে স্বাধীন, কিন্তু অভাবের কারণে কাজ করছে। এই কাজের মেয়ে, এই কাজের লোক কখনোই একটা দিনও নিজের খাবার থেকে খাওয়ায় না, বরং খাবারের মান আলাদা থাকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওয়াল ইউলবিসহু মিম্মা ইয়ালবাস, যা পরিধান করে সেই পর্যায়ের পোশাক পরিধান করতে হবে, অথচ এরা করে না। সম্পূর্ণ বিপরীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতটাই দয়ালু ছিলেন এবং তার শাসন ব্যবস্থা এতটা ইনসাফপূর্ণ ছিল এবং মানবাধিকার সমৃদ্ধ ছিল যে তিনি দাসদেরকে এত মর্যাদা দান
করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, কখনোই দাস এবং দাসীর প্রতি এমন কোনো কাজ তোমরা চাপিয়ে দিবে না যা তাদের সাধ্যের বাইরে চলে যায়। এরপরে আরেকটি শ্রেণী ছিল নারী শ্রেণী। ইসলাম পূর্ব জাহেলি যুগে আমরা জানি নারীদের প্রতি কেমন বৈষম্যমূলক আচরণ করা হতো। প্রথম বিষয় হচ্ছে নারীদেরকে উত্তরাধিকার থেকে একেবারে বঞ্চিত করা হতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থায় এসে নারীদেরকে পূর্ণ উত্তরাধিকার দেওয়া হয়েছে এবং সেটা হয়েছে কোরআনের মাধ্যমে। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন যে পুরুষরাও যেমন অংশ পাবে তেমনি নারীরাও অংশ পাবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থায় নারীদের অধিকারের অনেক বড় একটা পরিবর্তন ঘটেছে। আরেকটি বিষয় ছিল, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে নারীদেরকে, বিশেষ করে নারী শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, তাদের অবস্থা এমন ছিল যখন বলা হতো যে আজকে তোমার কন্যা সন্তান জন্ম নিয়েছে, সঙ্গে সঙ্গে চেহারা মলিন হয়ে যেত, রাগান্বিত হয়ে যেত, এরপরে তারা জীবন্ত দাফন করে ফেলতো। এতটা বর্বর ছিল এই জাতিকে, এই নারী জাতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সম্মান দান করেছেন যে পরবর্তীতে তিনি হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন যে ব্যক্তির কন্যা সন্তান 2টা অথবা 3টা হবে, শিক্ষা দীক্ষা দিয়ে লালন পালন করে ভালো জায়গায় বিয়ে দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের কথা ঘোষণা করেছেন। এই 2টা শ্রেণীর কথা বললাম। এরপরে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে সংবিধান নিয়ে আমরা বলেছি। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিচার ব্যবস্থা। তো মৌলিক উপাদান হচ্ছে একটি আদর্শ শাসন ব্যবস্থার ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থা পুরোটাই ছিল ইনসাফ ভিত্তিক। এরপরে খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু আনহুম তাদের আলোচনা, তাদের শাসন ব্যবস্থাও ছিল ইনসাফ ভিত্তিক। কতটা ইনসাফ ভিত্তিক ছিল এই ব্যাপারে আমরা প্রথমে একটি আয়াত জানব। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, হে ঈমানদারগণ তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হও, তোমরা আল্লাহ তাআলার পক্ষে সাক্ষ্য দানকারী হও। যদিও ইনসাফ করতে গিয়ে ইনসাফি ফায়সালা তোমার বিরুদ্ধে যায়, তোমার স্বার্থ বিরোধী হয়, তোমার পিতামাতার স্বার্থ বিরোধী হয়, তোমার আত্মীয় স্বজনের স্বার্থ বিরোধী হয়, তারপরও ইনসাফ কায়েম করতে হবে। এই হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা, যার মধ্যে ইনসাফের বিপরীতে কোনো কিছুই নেই। নিজের বিপক্ষে গেলেও ইনসাফ করতে হবে, নিজের পিতামাতার বিপক্ষে গেলেও ইনসাফ করতে হবে, আত্মীয় স্বজনের বিপক্ষে গেলেও ইনসাফ করতে হবে। এরপরে হাদিস, প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারীতে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, বানু মাখজুম গোত্রের একজন নারী, এই নারী ছিল প্রভাবশালী, কারণ এই গোত্রই ছিল প্রভাবশালী। তখন এই নারী চুরি করেছে, এখন তার উপরে শাস্তি বিধান আসবে, হাত কাটা। তখন তারা কানাঘুষা শুরু করলো। তারা বলছে যে এই নারীর হদ বা দণ্ডবিধি মওকুফ করার জন্য কে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করবে। তখন পরামর্শক্রমে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসলো, কারণ তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ভালোবাসতেন। ওই যে একটু আগে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 জন দাস এবং দাসীকে মুক্তি দান করেছেন, আজাদ করেছেন। তার মধ্যে একজন উল্লেখযোগ্য হল উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন প্রিয়, যেহেতু প্রিয় ছিলেন এই জন্য তার মাধ্যমে সুপারিশ করার চেষ্টা করা হচ্ছিল। যখন তিনি সুপারিশের কথা বলতে গেলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উসামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর হদ, আল্লাহর দণ্ডবিধি এর বিপক্ষে তুমি সুপারিশ করছো, এত বড় সাহস কিভাবে হয়? তিনি কসম করে বলছেন এরপরে فإنما أهلك الذين قبلكم أنهم كانوا إذا سرق فيهم الشريف تركوه وإذا سرق فيهم الضعيف أقاموا عليه الحد। যে তোমরা পূর্বের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো না, তোমাদের পূর্বের যুগে যারা ছিল আহলে কিতাব তারা এমনটা করত, যখন তাদের মধ্যে প্রভাবশালী কেউ, সম্ভ্রান্ত কেউ, কোনো ধনী ব্যক্তি চুরি করত তখন তাকে তার হদ দণ্ডবিধি মওকুফ করে দেওয়া হতো, আর দুর্বল ব্যক্তি চুরি করলে তার ক্ষেত্রে হদ কার্যকর করা হতো, দণ্ডবিধি কার্যকর করা হতো। এমনটা করা যাবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেন ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আমার মেয়ে ফাতিমা সেও যদি চুরি করে তারপর আমি তার হাত কেটে দেবো। এই হলো ইসলামী ব্যবস্থা, যার বিচার ব্যবস্থা অত্যন্ত জোরালো, অত্যন্ত মজবুত। এখানে শাসন ব্যবস্থার মধ্যে কোনো ধরনের স্বজনপ্রীতি একদমই চলে না, স্বজন পোষণ চলে না।
সম্মানিত উপস্থিতি, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইনসাফ ভিত্তিক শিক্ষা বিচার ব্যবস্থাকে আমাদের বর্তমান সময়ের সাথে একটু তুলনা করি, একটু বলি আপনাদেরকে, আমরা 1 বছর পূর্বে ফিরে যাই। জুলাই আন্দোলন হয়েছে, 36শে জুলাই ঘোষণা করা হয়েছে, 31 থেকে 36 হয়ে গেছে, জুলাই আন্দোলন হয়ে গেছে। এই জুলাই আন্দোলনে কতগুলো মানুষ তারা নিহত হয়েছে, তারা নির্যাতিত হয়েছে, অথচ এরপরে যখন উপদেষ্টা পরিষদ গঠন করা হলো, একজনকে প্রধান উপদেষ্টা বানানো হলো, তখন আমরা সবাই স্বপ্ন দেখতে শুরু করলাম কি বাংলাদেশ হয়ে যাবে 2.0। প্রত্যেকের স্লোগান একটাই, বাংলাদেশ এখন 2.0, অর্থাৎ বাংলাদেশের নতুন ভার্সন শুরু হবে, এরকম একটা প্রত্যয় তারা দেখিয়েছিল, আমরাও ভেবেছিলাম। কিন্তু দেখেন 1 বছর হয়ে গেছে, কোথায় বাংলাদেশ 2.0? এই যে যারা খুনি, যাদের দাঁতে এবং হাতে রক্তের দাগ লেগে আছে, এখন পর্যন্ত একটারও ফাঁসি কার্যকর হয়নি। এই হলো বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থা দিয়ে ইসলামের বিচার ব্যবস্থাকে আপনারা প্রশ্নবিদ্ধ করেন। আপনারা বলেন যে রাজনীতির মধ্যে ইসলাম কোথায়? এত বড় সাহস কে দিল? রাজনীতি, ইসলামের রাজনীতি কত ভালো দেখেন, ইসলামের রাজনীতি কত ইনসাফ ভিত্তিক। যদি নিজের বিপক্ষে যায়, পিতামাতার বিপক্ষে যায়, তারপরও বাস্তবায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নিজের কন্যাও যদি হয় তারপরও ছাড় দেবেন না। তাহলে আপনার সাথে এই ফ্যাসিস্ট, এই নির্যাতনকারী, এদের কি সম্পর্ক যে 1 বছর হয়ে গেল কোনো বিচার ব্যবস্থা আপনারা দেখাইতে পারলেন না? চিন্তার বিষয়। তো এই বাংলাদেশ 2.0 না, আমার দৃষ্টিতে এই 2 এর আগে একটা 1 যুক্ত হয়ে বাংলাদেশ 12.0 হয়ে গেছে। তার মানে বাংলাদেশের 12টা বাজিয়ে দিয়েছে। যারা বাস্তবতা বুঝেন তারা বুঝেন। তো ইসলামের শাসন ব্যবস্থার একটি অন্যতম মৌলিক উপাদান ছিল ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা। এরপরে আসি ইনসাফ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অর্থনৈতিক ব্যবস্থা পুরো বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন যে অর্থনীতি চলবে কিন্তু অবাধ নয়। বর্তমান অর্থনীতির সাথে আমাদের বিরোধটা কোথায়? বিরোধটা হলো এই, এখন যা চলে সবই লিবারালিজম, সব কিছু হবে অবাধ অবাধ অবাধ, অর্থনীতি অবাধ। তার মানে হলো পুঁজিবাদ, ক্যাপিটালিজম, পুঁজিবাদ। অর্থাৎ আপনি যে কোনো উপায়ে টাকা ইনকাম করলেই হলো, জায়েজ হোক না জায়েজ হোক দেখার কোনো বিষয় নাই। বর্তমানে এটাই চলছে, যার কারণে দেখবেন যারা হারাম ইনকাম করছে তাদেরকে সেলিব্রিটি ঘোষণা করে তাদেরকে সম্মানিত করা হচ্ছে। আর একজন দিন মজদুর, সে পরিশ্রম করছে, মাথার ঘাম পায়ে ফেলে, অথচ এই সমাজে তার কোনো মূল্য নাই। এই হচ্ছে সমাজ ব্যবস্থা। কেন এটা হয়েছে? কারণ ইসলামতন্ত্র নাই, ইসলামী শাসনতন্ত্র নাই। ইসলামী শাসনতন্ত্রের মধ্যে অর্থনীতি আছে, কিন্তু এটা অবাধ নয়, বরং সুশৃঙ্খল। এই অর্থনীতির মধ্যে সুদকে হারাম করা হয়েছে। আপনি সুদের মাধ্যমে উপকার অর্জন করতে পারবেন না। সুদ করলে আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ করার শামিল। এই সুদ কখনোই করা যাবে না। অথচ বর্তমান অর্থনীতি পুরোটাই সুদ ভিত্তিক। সমস্যা। এরপরে আরও কি অবাধ করা যাবে না? ঘুষ, এটাও করা যাবে না, এটা হারাম। এর পাশাপাশি ইসলামী শরীয়তের যত নীতিমালা আছে, বিশেষ করে ফিকুল মুআমালাতের মধ্যে এই লেনদেন করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না ইত্যাদি যে মূল নীতিগুলো আছে, মুফতি সাহেবরা ফতোয়া দেন, শায়েখরা ফতোয়া দেন। এই জায়গায় যারা এইগুলো না মেনে শুধুমাত্র পয়সা বেশি দেখে অর্থনীতি বাস্তবায়ন করে, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। অথচ বর্তমান শাসন ব্যবস্থায় একবারও বলবে না যে এই বিধিনিষেধগুলো মানতে হবে, বরং সবসময় বলবে অবাধ অর্থনীতি, যে কোনোভাবে টাকা ইনকাম করো, আমাদের দেশ উন্নত হবেই হবে। কোথায় উন্নত হচ্ছে? বরং আমরা যদি বর্তমান পৃথিবীর দেশগুলোর দিকে তাকিয়ে দেখি, ওই যেগুলোই উন্নত, বিশেষ করে আপনি যদি টপ 10 লিস্ট করেন, প্রথম 10 শীর্ষ দেশ, 10টি দেশ যাদের জিডিপি সবচাইতে বেশি, এর মধ্যে ওই দেশগুলোই পাবেন যেই দেশগুলোর মধ্যে তুলনামূলক অর্থনীতি অবাধ নয় বরং সুশৃঙ্খল, ইসলামী বিধান মেনে অর্থনীতি পরিচালিত হয়, তারাই টপ 10 লিস্টে আছে। আর যারা অবাধে অনৈতিকভাবে ইনকাম উপার্জন করছে তাদের জিডিপি এখনও বাড়েনি, বাড়বেও না। কারণ আছে, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করলে কখনোই সেই দেশের অর্থনীতি উপরে উঠতে পারবে না। এরপর সম্মানিত উপস্থিতি, আর কয়েকটি পয়েন্ট বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থার মধ্যে কিছু ভিত্তিমূলক বিষয় ছিল। তার মধ্যে 1 নম্বর মূল ভিত্তি, যার উপর দাঁড়িয়েছিল তার শাসন ব্যবস্থা এবং খোলাফায়ে রাশিদের শাসন ব্যবস্থা, সেটা হচ্ছে তাওহীদ।
দলিল কি? সহিহ বুখারীতে হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ ফাইদা ফাআলু যালিক আসমু মিন্নি দিমাহুম ওয়া আমওয়ালাহুম। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে ইসলামী শাসন ব্যবস্থা এটা হবে, এর ভিত্তি হবে তাওহীদ এবং রিসালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর মানুষ সাক্ষ্য না দিবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র আল্লাহর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্য রাসূল, এইটা সাক্ষ্য দেবে এবং সালাত কায়েম করবে পুরো পৃথিবীতে, যাকাত প্রদান করবে পুরো পৃথিবীতে। এই কাজ যতক্ষণ না পর্যন্ত মানুষরা না করবে, আমাকে আদেশ করা হয়েছে তাদের সাথে যুদ্ধ করার। তার মানেই হলো ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র, এর মূল ভিত্তি হচ্ছে তাওহীদ এবং রিসালাত। যদি তাওহীদ থাকে, অর্থাৎ সাক্ষ্য দেওয়া হয় আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তখনই সে ইসলামী নাগরিক হতে পারবে। আর যদি এই সাক্ষ্য না দেয় তাহলে তার সাথে যুদ্ধ করা হবে। আর যদি সে যুদ্ধ করতে না চায় তাহলে অমুসলিম নাগরিক হিসেবে ইসলামের অধীনে পরিচালিত হতে হবে, তাকে জিজিয়া দিতে হবে, আইয়াদি ওয়া হুম সাগিরুন, লাঞ্ছিত হয়ে। তাহলে আমরা জানতে পারলাম ইসলামী শাসন ব্যবস্থা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে তাওহীদ এবং রিসালাত। এরপর দ্বিতীয় অন্যতম মূল ভিত্তি হচ্ছে হুকুকুন নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতগুলো বিধান প্রণয়ন করেছেন এবং আল্লাহ তাআলার আদেশে যতগুলো বিধান প্রণয়ন করেছেন, সবগুলোর মূলে ছিল হুকুকুন নাসের খেয়াল, মানে মানবাধিকার। কিন্তু এখানে পার্থক্য আছে। বর্তমানে যারা মানবাধিকারের স্লোগান দেয়, বিশেষ করে স্লোগানগুলো আসে জাতিসংঘ থেকে। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করবেন, এই যে জাতিসংঘ বলা হয়, আসলে এটা জাতিসংঘ না। আমাদের মুসলিম ভাই ও বোনেরা পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় নির্যাতিত নিষ্পেষিত হয়, হাজার হাজার শিশু, হাজার হাজার নারী, তাদেরকে নির্যাতিত করে হত্যা করা হয়। এই জাতিসংঘ কোনো কথাই বলে না, অথচ যদি অমুসলিমের একটু কিছু হয় তারা কথা বলে। এই জাতিসংঘের কোনো প্রয়োজন ইসলামের নাই। এই জাতিসংঘ কী করে? মানবাধিকার দেখায়। আমাদের দেশেও মানবাধিকারের একটা ভবন, একটা অফিস তারা করতে যাচ্ছে যে মানবাধিকার প্রতিষ্ঠা করবে। কিসের মানবাধিকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মানবাধিকারের কথা বলেছেন, এই মানবাধিকার ছিল সুশৃঙ্খল, বিশৃঙ্খল ছিল না। এই মানবাধিকার মানে ছিল একজন মানুষ শুধু মানুষ হওয়া হিসেবে তার যে মৌলিক অধিকার আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, সেগুলো নিশ্চিত করা, তার শিক্ষা, তার সন্তানের শিক্ষা, তার চিকিৎসা ব্যবস্থা, সড়ক, রাস্তাঘাট ইত্যাদি নিশ্চিত করা, নিরাপত্তা নিশ্চিত করা। এমন যেন না হয় যে দুপুরবেলা আমি বের হতে ভয় পাই যে আমাকে হত্যা করে ফেলা হবে, রাত্রে আমি বের হতে ভয় পাই আমাকে হত্যা করে ফেলা হবে, এমনটা নয়। এটা ছিল রাসূলুল্লাহ মানবাধিকার। কিন্তু বর্তমান মানবাধিকারের সংজ্ঞা কি? জাতিসংঘের কাছে মানবাধিকার, আমেরিকার কাছে, ইউরোপের কাছে মানবাধিকারের সংজ্ঞা হচ্ছে এই যে মানুষ তার মনে যেটা চায় এটাই হচ্ছে মানবাধিকার। অথচ এটাকে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে নাকচ করেছেন। আল্লাহ তাআলা কি বলছেন সূরা মায়েদার মধ্যে? ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে, হে নবী, বিধান প্রণয়ন করতে গিয়ে, বিধান বাস্তবায়ন করতে গিয়ে কখনোই আপনি এই যে লোকেরা আছে তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। তার মানে লোকেরা যদি তাদের মনে যেটা চায়, মন গড়া একটা আইন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করে, কখনোই তাদের অনুসরণ করবেন না। স্পষ্ট আয়াতের মধ্যে বলা হচ্ছে ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, কখনোই। কিন্তু এই মানবাধিকারগুলো কি বলে? মাত্র 10 থেকে 20 জন তারা রাস্তায় নেমে বলতেছে আমরা সমকামিতার বৈধতা চাই। এটা নাকি মানবাধিকার? কেন? ওই যে মানবাধিকার সংজ্ঞায় ভিন্ন তাদের কাছে, মন যেটা চায় সেটাই মানবাধিকার। সুতরাং তাকে যদি আমরা এই অনুমোদন না দিই সে কষ্ট পাবে, তার মানবাধিকার লঙ্ঘন হবে, এরকম কথা বলা হচ্ছে না। স্পষ্ট নিষেধ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, কখনোই মানুষের মন গড়া চাহিদার বাস্তবায়ন করা যাবে না। এটা শাসকের জন্য ওয়াজিব এবং ফরজ, কখনোই। সুতরাং যদি জনগণ কোনো দাবি করে, দেখতে হবে যে ইসলামী মানদণ্ডে উত্তীর্ণ হচ্ছে কিনা, শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হচ্ছে কিনা। যদি লঙ্ঘিত হয়, কখনোই যদি সকল জনগণ মিলে আন্দোলন করে তারপরও এটা বাস্তবায়িত হবে না। এই হলো মানবাধিকার। সুতরাং ইসলামের মানবাধিকার এটা অবাধ নয়, বরং সুশৃঙ্খল একটি মানবাধিকার। এরপরে আরেকটি ভিত্তি যার উপর দাঁড়িয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থা এবং খোলাফায়ে রাশিদের শাসন ব্যবস্থা, সেটি হচ্ছে নারী অধিকার নিশ্চিত করা।
নারী অধিকারের মধ্যে দুইটি দিক আছে। একটা হচ্ছে নারীকে মানুষ মনে করা, নারীকে কোনো ভোগ লালসার পণ্য না মনে করা, মানুষ মনে করে তার যে অধিকার আছে সেগুলো নিশ্চিত করা, তাকে প্রদান করে দেওয়া। আমরা একটু পূর্বে আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তরাধিকার দান করেছেন, এটা মানুষ হিসেবে তার হক। মানুষ হিসেবে একজন নারী তার সামাজিক যে অধিকার রয়েছে তাও তিনি দিয়েছেন, এগুলো মানুষ হিসেবে হক। তো ইসলাম ইনসাফ ভিত্তিক অধিকারের কথা বলে, যেটাকে আমরা ন্যায্য অধিকার বলি, কিন্তু আমরা কি করেছি, আমরা উল্টা এটাকে বানিয়ে দিয়েছি সমান অধিকার। কেন? কারণ আমরা যখন দেখলাম যে নারী অবলা সরলা এবং তারা বোকা বোঝেরা, তাদেরকে যেভাবে বোঝায় ম্যানুপুলেট করা যায়, তাদেরকে নিজের যেই বাস্তব আদর্শ আছে তার দিকে টানা যায়, এই জন্য তারা এখানে মুখরোচক কিছু স্লোগান লাগিয়ে দেয়, সমান অধিকার সমান অধিকার। হে নারী, তুমি দেখো পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষ পরিচালিত সমাজ, তুমি দেখো তোমাকে পিছিয়ে দিচ্ছে সমাজ, সুতরাং তুমি এদের বিরুদ্ধে বিদ্রোহ করো ইত্যাদি বিভিন্ন কথা তারা বলে নারীকে ঘর থেকে বের করছে। তো এখানে আমরা বলছি নারীর স্বাধীনতা, নারীর অধিকার অবশ্যই আছে, কিন্তু এটা সুশৃঙ্খল হবে, ইসলামের আয়নায় দেখতে হবে। তাদের আয়নায় দেখা যাবে না যারা নারী অধিকারের কথা বলে মূলত নারীকে ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এটা ছিল অধিকার। আর একটা হলো নারী স্বাধীনতা। নারী স্বাধীনতার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কথা না বললে নয়, সেটা হচ্ছে এই, বর্তমানে একটি প্রশ্নের উত্তর আমরা সবাই খুঁজি কিন্তু পাই না। সেটা হলো এই যে আমার ঘরের মা এবং বোনেরা তারা চাচ্ছে উপার্জন করতে, উপার্জন সম্পর্কে কি হবে, ইসলামী নীতিটা কি হবে। আমি এখানে আপনাদেরকে সংক্ষেপে সুন্দর একটি কথা বলবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে এই, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শাসন ব্যবস্থা, যেটা মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, এই শাসন ব্যবস্থার মধ্যে একজন নারীর জন্য এমন কোনো পরিস্থিতি রাখাই হয় নাই যে একজন নারীকে উপার্জন করার জন্য ঘরের থেকে বাইরে বের হতে হবে, একটা পরিস্থিতিও রাখা হয়নি। কিভাবে? একজন নারী তার যখন অভিভাবক আছে, বিয়ের আগে তার পিতা আছে, যদি পিতা না থাকে ভাই আছে, যদি ভাই পিতা না থাকে দাদা আছে, না থাকলে চাচা আছে, এমনকি বলা হচ্ছে যদি তার কাছের কোনো অভিভাবক না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা আবু দাউদে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ফাইন তাশাজারু ফাসুলতানু ওয়ালিয়ুমাল্লা ওয়ালিয়ালাহু, যদি কোনো নারীর অভিভাবক না থাকে অথবা অভিভাবক আছে কিন্তু দায়িত্ব পালন করছে না, তখন যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি হবেন নারীর অভিভাবক। তাহলে একজন নারীর এমন কোনো পরিস্থিতি হতেই পারে না যে সে অভিভাবক শূন্য হবে, গার্ডিয়ান শূন্য হবে, হতেই পারে না। যদি না থাকে তাহলে রাষ্ট্রপ্রধান হবে অভিভাবক। কিন্তু আসলে ইসলামী শাসন ব্যবস্থায় নাই। এই বর্তমান যে শাসকগুলো রয়েছে তারা জানেই না যে আসুলতান ওয়ালিয়ুমাল্লাহ ওয়ালিয়ালাহু এর অনুবাদই জানে না, না জানে অনুবাদ, না জানে এর বিধান। এই জন্য নারী যে উপার্জনের যে বিষয়টা আছে তার আগে এটা লক্ষণীয়। যদি এমন কোনো কিছু না হয়, কোনো অভিভাবক না থাকে, তাহলে রাষ্ট্রপ্রধানই হবে তার দায়িত্বশীল, তার অভিভাবক। কিন্তু আফসোসের বিষয় হলো এখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই, যে একজন নারী তার কোনো অভিভাবক নাই অথবা থাকলেও দায়িত্ব পালন করছে না, রাষ্ট্র তার দায়িত্ব নেবে এমন রাষ্ট্র নাই। এই জন্য এরকম পরিস্থিতিতে যদি কোনো নারী পড়ে, আল্লাহ না করুক, তখন সে পর্দার সহিত আরও কিছু শর্ত আছে, 15-20টার মতো শর্ত আছে, এই শর্ত সাপেক্ষে সে উপার্জনের জন্য ঘর থেকে বের হতে পারে। তাও আবার এমন চাকরি নিতে হবে যেই চাকরি হবে তার প্রকৃতি, তার মেজাজ, তার স্বভাব, তার শারীরিক গঠন, কমলতা এর সাথে সঙ্গতিপূর্ণ। অসঙ্গতিপূর্ণ কোনো চাকরি নারী করতে পারবে না। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থা এবং বিধান। এরপরে আরেকটি ভিত্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থা এবং খোলাফায়ে রাশিদের শাসন ব্যবস্থা যার উপর দাঁড়িয়েছিল সেটা হচ্ছে শিশু অধিকার। শিশু অধিকার এই বিষয়ে আমরা অনেকে উদাসীন। একটি সূক্ষ্ম বিষয় আজকে আমরা বলবো ইনশাআল্লাহ, আপনাদেরকে জানাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের প্রতি এতটাই রহমদিল, দয়ালু এবং যত্নশীল ছিলেন যে তিনি শিশুর অধিকারের কথা চিন্তা করেছেন মায়ের গর্ভে আসারও পূর্বে। কিভাবে? আমরা হাদিস লক্ষ্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন যে তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টি বৈশিষ্ট্য দেখে সাধারণত নারীকে বিয়ে করা হয়। লিহাসাবিহা, তার বংশীয় মর্যাদা দেখে, ওয়ালি নাসাবিহা, তার বংশ দেখে, এরপরে আছে ওয়ালি মালিহা, সম্পদ দেখে, সর্বশেষ ওয়ালি দীনিহা, তার দিনদারিতা দেখে তাকে বিয়ে করা হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাধান্য দিলেন কোনটাকে? ফাযফার লিযাতিদ দিন,
তুমি পাত্রী নির্বাচনের ক্ষেত্রে প্রাধান্য দিবে দিনদারিতাকে, দিনদার পাত্রীকে নির্বাচন করো, অন্যথায় তারিবাতিয়াদা, তোমার হাত ধুলোমলিন হয়ে যাবে। এই হাদিস থেকে আমরা যদি সূক্ষ্মভাবে বুঝি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিশুর অধিকারের কথা আগেই লক্ষ্য করেছেন। কারণ বিবাহের মূল উদ্দেশ্যের মধ্যে একটি হচ্ছে যে তাওহীদবাদী একটি প্রজন্ম বের করা। সুতরাং এই তাওহীদবাদী একটি শিশু কিভাবে জন্ম নেবে? যদি তার মা মুতাদাইয়িনা মুতাআফফিফা না হয়, যদি পবিত্র না হয়, সতী না হয়, আর যদি দিনদার না হয়, তাহলে এই মায়ের পেট থেকে কিভাবে একটা তাওহীদবাদী সন্তান বের হতে পারে? তো তাওহীদবাদী হওয়া সন্তানের অধিকার। সুতরাং এই সন্তানের জন্য আপনাকে এমন মা নির্বাচন করতে হবে যে মা হবে দিনদার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই শিশুর অধিকার যে সে তাওহীদবাদী হবে, তার অধিকার এটা, এই অধিকার নিশ্চিত করার জন্য তিনি অনেক আগেই বলছেন যে আগেই তুমি তার জন্য এমন মা নির্বাচন করো যে মা হবে দিনদার। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন, যে তিনি কতটা যত্নবান ছিলেন। এরপর তিনি শিশুদের সালাত প্রতিষ্ঠার কথা আছে, এই অধিকারের দিকে তাকিয়ে তিনি আগে আদেশ করেছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, যে তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ করো যখন 7 বছর হয়। 7 বছর থেকে আদেশ করতে বলা হচ্ছে সালাতের জন্য। এখানেও এটা শিশুর অধিকার যে শিশুকে লালিত পালিত করা হবে সঠিক দিক নির্দেশনায়, সঠিক দীক্ষা দিয়ে, যাতে করে এই শিশু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। এটা আপনি পিতা মাতা হিসেবে আপনার উপর শিশুর অধিকার। সম্মানিত উপস্থিতি, এই ছিল মৌলিক কিছু বিষয় যেগুলোর উপর ভিত্তি করে দাঁড়িয়েছে ইসলামী শাসন ব্যবস্থা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থা, খুলাফায়ে রাশিদের শাসন ব্যবস্থা এর উপর দাঁড়িয়েছিল। সর্বশেষ একটি আয়াত বলি, সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলছেন যখনই আমি কাউকে জমিনের মধ্যে কর্তৃত্ব দান করব, অর্থাৎ শাসক বানাবো, তার জন্য 4টি কাজ অবশ্যই করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে সালাত প্রতিষ্ঠা করতে হবে। সালাত শুধু নিজে নয়, পুরো জমিনে প্রতিষ্ঠা করতে হবে। 2 নম্বর হচ্ছে জাকাতের ব্যবস্থা, একটা সুন্দর ব্যবস্থা কায়েম করতে হবে। শুধু নিজে জাকাত দেওয়া নয়, বরং একটা সুন্দর ব্যবস্থা যে প্রত্যেক ধনী ব্যক্তি জাকাত দিবে, কেউ বাদ থাকবে না। কারণ এই জাকাতের মধ্যে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, যারা অভাবা দরিদ্র আছে তাদের হক রয়েছে, এটা নিশ্চিত করতে হবে, তবেই ইসলামী অর্থনীতি সমৃদ্ধ হবে। এরপর গুরুত্বপূর্ণ আরও 2টি কাজ, ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজে আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটা অবশ্যই জরুরি। আমাদের বর্তমানে এত ভোগান্তি কেন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদের দেশে? কারণ এখানে আমর বিল মা'রুফ আর নাহি আনিল মুনকার একেবারেই নাই। হয়তো আমর বিল মা'রুফ যতটুকু আছে, নাহি আনিল মুনকার একেবারে নাই। কিভাবে? আপনি নিজেই এর উদাহরণ। আপনার বাড়ির পাশে বিয়ে হচ্ছে, সেই অনুষ্ঠানে গান বাজনা বাজানো হচ্ছে, অথচ আপনি তাকে নাহি আনিল মুনকার করছেন না, তাকে নিষেধ করছেন না। কেন? নিষেধ করলে সম্পর্ক নষ্ট হবে, ঝগড়া হবে, নিজের স্বার্থ দেখছেন। অথচ এই গান বাজনার কারণে আরও 1 কিলোমিটার দূর থেকে শীতকালে তারা কষ্ট পাচ্ছে, পরীক্ষার্থী পড়তে পারছে না, বাচ্চার ঘুম হচ্ছে না, অসুস্থ ব্যক্তি ঘুমাতে পারছে না, রেস্ট নিতে পারছে না। এই সমস্যার দায় আপনার। আপনি প্রতিবেশী হয়েও আপনার প্রতিবেশীকে নাহি আনিল মুনকার করছেন না। এই নাহি আনিল মুনকার না থাকার কারণেই বর্তমানে আমাদের এত সমস্যা। যদি নাহি আনিল মুনকার থাকতো তাহলে আমাদের সমাজের এতগুলো সমস্যা থাকতো না। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার শেষ দিকে চলে আসছি, একটু পরে মাগরিবের আজান হবে। তো আমার আজকের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থা এবং খুলাফায়ে রাশিদিনের যে শাসন ব্যবস্থা, এর মৌলিক উপাদান আমরা 6টি আলোচনা করেছি। এরপরে আমরা কিছু ভিত্তি আলোচনা করেছি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে ইসলামী রাষ্ট্র তার মূল ভিত্তি হবে তাওহীদ এবং রিসালাত, এর উপর ভিত্তি করেই হবে। এইখানে একটি কথা ছুটে গেছে, সেটা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত করে মদিনায় গেলেন, 2য় হিজরতে বদর যুদ্ধ সংগঠিত হলো। ঠিক তারপরেই 3য় হিজরিতে যখন কাব বিন আশরাফ নামে একজন ব্যক্তিকে হত্যা করা হলো, যে সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটূক্তি করত, এই হত্যার পরেই মদিনায় বসবাসরত যে ইহুদি আছে তারা নিজেরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে তারা বলল যে আমরা চুক্তি করতে চাই, আমরা একটা চুক্তি করতে চাই, যেটাকে মদিনা সনদ বলা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মদিনা সনদ। এটা আমরা আলোচনা করিনি। তো মদিনা সনদ যেটা আছে এটাকে আরবিতে বলা হয় ওয়াসিকাতুল মদিনা বা সহিফাতুল মদিনা বা মিসাকুল মদিনা। এই মদিনা সনদের মধ্যে 47টি ধারা রয়েছে। এতগুলো ধারা বলার সময় নেই, সংক্ষিপ্তভাবে এই 47টি ধারাকে 4টি ধারার মধ্যে সংক্ষিপ্ত করা যায়। 1 নম্বর হচ্ছে এই
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদের মধ্যে বললেন যে আমরা যারা মদিনার ভূখণ্ডে থাকব, মুসলিম অমুসলিম ইহুদি ইত্যাদি মুশরিক যারাই থাকব, প্রত্যেকে আমাদের পরিচয় হবে আমরা মদিনার নাগরিক, এটা আমাদের পরিচয় হবে। এক। দ্বিতীয় হচ্ছে এই যে আমাদের মধ্য হতে কেউ অন্য কারো জান মালের ক্ষতি করতে পারবো না। 2। 3 নাম্বার হচ্ছে যে কোনো মুসলমানের বিরুদ্ধে কোনো কাফিরকে কখনোই সহযোগিতা করা যাবে না। এই পয়েন্টটা ইসলামপন্থীদের পক্ষে আসছে যে কোনো কাফিরকে সহযোগিতা করা যাবে না মুসলমানদের বিরুদ্ধে। 3 গেল। 4 নম্বর সর্বশেষ গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে এই অমুসলিম নাগরিক যারা আছে তারা একটা অধিকার পাবে, তাদের যে মানুষ হিসেবে অধিকার তা দেওয়া হবে। এই প্রসঙ্গে একটি হাদিস বলবো সহিহ বুখারী থেকে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কাতালা মুআহাদান, যে এমন ব্যক্তিকে হত্যা করবে যে ইসলাম অধ্যুষিত ইসলাম শাসিত রাষ্ট্রে আছে কিন্তু অমুসলিম, তো ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিককে অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় 40 বছরের দূরত্ব থেকেও পাওয়া যায়। আরেকটি হাদিস সুনানে আবি দাউদ, এই হাদিসের মধ্যে একাধিক সাহাবী বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলা মান যালামা মুআহাদান, কেউ যদি অমুসলিম নাগরিককে অত্যাচার করে, আবিং তাকাসাহু, অথবা তার সম্মানহানি ঘটায়, অথবা আও আখাযা মালান বিগাইরি তিবি নাফস, অথবা তার সম্পদ ছিনিয়ে নেয় তার সম্মতি ছাড়া, তাহলে এই ব্যক্তির ফানা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই ব্যক্তির বিপক্ষে আমি দাঁড়িয়ে যাব। লক্ষ্য করেন, এই মদিনা সনদের মধ্যে মূল কথা ছিল এটাই যে ইসলামী রাষ্ট্র, এটা দেখে অমুসলিমদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং ইসলামী রাষ্ট্রের মধ্যে অমুসলিমদের পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া হয়, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ দেখিয়ে দিয়েছেন যে অধীনস্থ ইহুদি বা মুশরিক যারা ছিল তারা নিরাপত্তায় ছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে সহাবস্থানকে জায়েজ করেছেন। তারা ধর্মীয় স্বাধীনতা পাবে, কিন্তু একটু পার্থক্য আছে। আমাদের ধর্মীয় স্বাধীনতা কি? মন্দির নির্মাণের জন্য কোটি কোটি টাকা দেওয়া হয়, মন্দির পূজা আয়োজনের জন্য টাকা দেওয়া হয়, এই স্বাধীনতা রাসূলুল্লাহ দেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মীয় স্বাধীনতা এতটুকুই ছিল, ঘরের মধ্যে তার ইবাদত সে করতে পারবে, কিন্তু কোনো মন্দির নির্মাণ করা যাবে না, কোনো গির্জা নির্মাণ করা যাবে না, কোনো প্যাগোডা নির্মাণ করা যাবে না। তো ধর্মীয় স্বাধীনতার মধ্যেও পার্থক্য আছে, রাসূলের ধর্মীয় স্বাধীনতা এক, আমাদেরটা আরেক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।